যশোরের বেনাপোল স্থলবন্দরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার আমদানিকৃত গাড়ি। অন্যদিকে আমদানিকারকরা গাড়িগুলো খালাস না করায় ইয়ার্ডের মূল্যবান জায়গা দখল হয়ে আছে, ফলে ব্যাহত হচ্ছে বন্দরের পণ্য ব্যবস্থাপনার দৈনন্দিন কার্যক্রম। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিনিয়ত বেনাপোল স্থলবন্দরের বাণিজ্যিক কার্যপরিধি বাড়ছে, কিন্তু প্রয়োজনীয় জায়গার সংকট কাটছেই না। এমন পরিস্থিতির মধ্যেও বছরের পর বছর টিটিআই ইয়ার্ডে পড়ে আছে বিপুল সংখ্যক আমদানিকৃত গাড়ি। দীর্ঘদিন পড়ে থাকা গাড়িগুলোর উপর জন্ম নিয়েছে গুল্মলতা ও আগাছা। ইয়ার্ডের বড় একটি অংশ দখল হয়ে থাকায় ব্যাহত হচ্ছে পণ্য ব্যবস্থাপনা। অথচ এসব গাড়ি অপসারণে কাস্টমস কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। এই গাড়িগুলো পড়ে থাকার কারণে আপনার এই জায়গায় জায়গা কম, আর আপনার গাড়ি আমাদের লোড করার জন্য বহুত একটা ঝামেলা হয়ে যায়। ইন্ডিয়ান গাড়ি লাগাতে পারি না, আমরা গাড়ি লোড করে ঘুরোতে পারি না। গাড়িগুলো ওখানে চলে গেলে আরো বেশি পরিমাণ পণ্য আমদানি হয়ে ওই স্থানে রাখা সম্ভব হতো। এটা আমাদের ব্যবসায়ীদের বড় ধরনের সমস্যা হচ্ছে বলে আমরা মনে করি। ব্যবসায়ীদের মতে দীর্ঘদিন পড়ে থাকা গাড়ি ও অন্যান্য মালামাল দ্রুত অপসারণ করা হলে ইয়ার্ডে জায়গার সংকট কমবে, গতিশীল হবে বন্দরের কার্যক্রম। এই মালগুলা অনতিবিলম্বে কাস্টমস কর্তৃপক্ষ যদি নিলাম করে দেয়, সেক্ষেত্রে কিছু রাজস্ব আসবে সরকারের। খালাস না হলে আমরা জানি যে 30 দিনের মাথায় গিয়ে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী সেটা নিলাম হওয়ার আইন রয়েছে, কিন্তু এটা কেন নিলাম হচ্ছে না এটা আমাদের বোধগম্য না। বন্দর কর্তৃপক্ষ বলছে শুল্ক বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কার্যকর সমাধান মেলেনি। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে দ্রুত নিলামের মাধ্যমে এসব গাড়ি অপসারণ এবং ব্যবহারযোগ্য পণ্য ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা শুল্ক বিভাগকে ইতিমধ্যে একাধিকবার পত্র প্রেরণ করেছি এবং আমার মনে হয় যে সেখান থেকে তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এসব পণ্য নিলাম কার্যক্রম এবং ধ্বংস কার্যক্রম সম্পন্ন হবে সামনে ইনশাআল্লাহ। বন্দর কর্তৃপক্ষ জানায় গেল 2 বছরে আমদানি করা একটি গাড়িও খালাস হয়নি। সেই সাথে আছে 5 বছর আগের গাড়িও। সব মিলিয়ে শতাধিক গাড়ি পড়ে আছে বন্দরে। মাছরাঙা, নিউজ ডেস্ক।